সারিবদ্ধভাবে ডজন খানিক মরদেহের সামনে শেষ বিদায়ে জানাজা নামাজ পড়াচ্ছে হাজার হাজার মানুষ। সড়ক দুর্ঘটনায় দুই পরিবারের ১৪ জন নিহত হওয়ার ঘটনায় পরিবারের কেউ নেই কান্না করার মতো। প্রতিবেশীর আহাজারি আর কান্নায় নিস্তব্ধ পুরো এলাকা। একই পরিবারের মর্জিয়া আক্তার মৃত্যু, ছোট বোন লামিয়া, দাদি রাশিদা বেগম, নানি আনোয়ারা বেগম ও বরের পরিবারের ৯ জন সহ মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোট ১৪ জন। নববধূ মিতুর নতুন জীবনের গল্প শুরু হওয়ার কথা। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও শেষ পর্যন্ত আর নতুন ঘরে ফিরতে পারেনি মিতু ও তার পরিবার। শামিল ইসলাম মাহির, পুত্রবধূ সোমায়া, ভাইজি পুতুল, ভাই নাতি ছেলে আলিফ, ভাই রাজ্জাক, আরও 2 নাতনি আবদুল্লাহ, তারপরে আলামিন, সকলেই মৃত্যুবরণ করে। আর নতুন পুত্রবধূ, তার দাদি, নানি এবং আপন বোন সহ গাড়িওয়ালা সহ 14 জন নিহত হয়েছে। আল্লাহর খেলা মেনে নিতে হবে, তাই না? কিছু লাভ নাই, আল্লাহ পাকের ফয়সালার উপরে কোনো ফয়সালা নাই। আমরা কোনোদিন হলিও নাই, দেখিও নাই। এই নম্বর আমার এই লাইফে এইটুক বয়স হয়েছে আমি দেখি। খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের বিভিন্ন এলাকার মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া। মরদেহ বহনের সময় উচ্চস্বরে কালিমা পড়াচ্ছেন স্বজনরা। শুক্রবার 13 মার্চ পৃথক পৃথক জায়গায় আলাদা আলাদা সময় তাদের দাফন সম্পূর্ণ হয়েছে। অন্যদিকে বর আহাদুর রহমান সাব্বির, তার বাবা আব্দুর রাজ্জাক, বরের ভাই আবদুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, তার ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ভাই আশরাফুল আলমের স্ত্রী ফারহানা সিদ্দিকা, তাদের ছেলে আলিফ, আরফা ও ইরাম সহ মাইক্রোবাস চালক নাইম অকালে প্রাণ হারান। এর আগে বৃহস্পতিবার 12 মার্চ বিকেলে খুলনা মোংলা মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফ বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 14 জন নিহত হয়। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। সে অত্যন্ত ভদ্র এবং নরম। তার ছেলেরা 5টা ছেলের ভিতরে 3 জন ছেলেই চলে গেছে, আর সে সহ আরও তার ছেলের বউরা সহ মোট 14 জন গেছে, মারা গেছে। আজকে এই পবিত্র রমজান মাসের খাতিরে যেন আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহ তালা যেন তাদের এই রমজান মাসের খাতিরে আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতবাসী করেন। জুম্মা বাদ জানাজায় বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার, নিহতদের স্বজন ও এলাকাবাসী সহ কয়েক হাজার মানুষ অংশ নেয়। এটি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শোক জ্ঞাপন করছি। এদের আমরা সরকারি বিধিবিধান অনুযায়ী যে আর্থিক ক্ষতিপূরণ তারা প্রাপ্য সেটা আমরা খুব শীঘ্রই আমরা দিয়ে দেব। একটি বিয়ের আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হলো শোকের মিছিলে। মেহেদির রং মুছে যাওয়ার আগে নিভে গেল 14টি জীবন। পেছনে রয়ে গেল স্বজনদের চোখের জল, মায়া আর না বলা অসংখ্য অনুভূতি।